Assalamu alaikum guys, it's me Gublu and welcome to my channel Gublu FF. সো গাইস অনেক দিন পরে কিন্তু আমি আমার ছোটবেলার বন্ধুকে গেমের মধ্যে পেয়ে যাই এবং তাকে নিয়ে কিন্তু আজকে আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিই। আর এখানে ছিলাম আমরা তিনজন, মানে আমি ছিলাম আমার সেকেন্ড আইডিতে আর আমার মেইন আইডিতে ছিল আমার ওয়াইফ আর আমার বন্ধু ছিল। তাই ভাবলাম যে র্যান্ডম কোনো প্লেয়ার না নিয়ে আমরা নিজেরাই গেম প্লে করি। এর জন্য আমরা খেলি স্কোয়াড ভার্সেস 3, মানে আমরা ছিলাম তিনজন আর এনিমি দলে ছিল 4 জন। আর এখানে আমার ওয়াইফ কিন্তু একদম নতুন প্লেয়ার, সে কিন্তু হয়তো বা 20 দিন মতন গেম ইনস্টল করেছে এবং সে আগে কখনই ফ্রি ফায়ার খেলেনি। সেই ক্ষেত্রে তার গেম প্লেটা আহামরি অতগুলো ভালো নয়। এখানে এক কথায় বলা যায় ডুও ভার্সেস স্কোয়াড। তো যাই হোক, গেমটার মধ্যে আমাদের সাথে কি কি হয়, আমরা কয়টি কিল করতে পারি এবং বুইয়া পাই কি পাই না, সবকিছু তোমরা ইন গেমে এনজয় করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিবে এবং টিকটক থেকে দেখলেও ফলো করে দিবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যেহেতু একটু প্লেয়ারের শক্তিমত্তার দিক থেকে দুর্বল ছিলাম, তাই আমরা একটু সাইডে ল্যান্ডিং করে ফেলি এবং এখান থেকে হালকা পাতলা লুটফুট করে ভেবেছিলাম এনিমিদের উপর রাশ মারব। কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল যে আমরা রিমনিম ভিলেজে ল্যান্ডিং করি এবং সেখান থেকে লুটফুট করে ক্লক টাওয়ারের দিকে সোজা চলে যাই। কিন্তু ক্লক টাওয়ারেও কোনো প্রকারের এনিমি ছিল না। তারপরে আমরা সেখান থেকে চলে যাই ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরিতে আমরা অনেক সময় লুটফুট করার পরেও এখানেও কোনো প্লেয়ার পাইনি। তারপরে ফ্যাক্টরি থেকে চলে গেলাম পচিনাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও কোনো প্লেয়ার ছিল না। এত জায়গায় এনিমি খোঁজার পরেও যখন কোনো এনিমি পেলাম না, তখন সিদ্ধান্ত নিলাম একটা হিট লিস্ট মারব। হিট লিস্ট মারার পরে এবার কাজ হলো আমাদেরকে এনিমি খুঁজে বের করে তারপরে সেগুলোকে পেটানো। তো আমরা দেখলাম হিট লিস্টটা পড়েছে পিকের দিকে। আমরা আর দেরি না করে তৎক্ষণাৎ পিকের দিকে চলে গেলাম যেন আমরা এনিমিগুলোকে মারতে পারি। পিকে আসার সাথে সাথেই কিন্তু এনিমিরা আমাদের উপর ডেঞ্জার মেরে দেয়। তো এখানে আমার টিমমেট কিন্তু পেছন থেকে আমাকে ব্যাকআপ দিচ্ছিল আর আমি কিন্তু রাশ দেওয়ার জন্য ভিতরে ঢুকে যাচ্ছিলাম। তোমরা যদি অ্যালাইভের দিকে খেয়াল করো তাহলে এখানে কিন্তু আর মাত্র 21টা প্লেয়ার আছে, আর কিলের দিকে খেয়াল করলে আমার কিন্তু এখনো একটা কিলো হয়নি। তো গাইস, মেইন গেম প্লেটুকু কিন্তু এখান থেকেই শুরু হয়। আর তোমাদের সাথে আর বেশি কথা বাড়াবো না, তোমরা বাকি গেম প্লেটুকু ইন গেম এনজয় করো। Go for the arsenal. Double kill. Enemy spotted! Triple kill. Enemy spotted! Quadra kill. Enemy very close. Dominating. Thanks!
Enemy very close. Wipe out. আর গাইস এইখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটে যায়। সামনে কিন্তু পাথরের উপর একটা এনিমি বসেছিল, কিন্তু আমি ওটাকে একদমই দেখতে পাইনি। তো কাছাকাছি গিয়ে এনিমিটাকে আমি দেখে ফেলি এবং বডি শট দিয়ে মেরে দেই। Head there. Thanks. Enemy near me. এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস এখানে কিন্তু আমার কিল হয়ে যায় 7টা, আর অ্যালাইভ কিন্তু আছে আমরা দুজন বাদ দিয়ে আর মাত্র 3টা প্লেয়ার মারতে পারলেই কিন্তু আমরা ম্যাচটাতে বুইয়া পেয়ে যাব। আর সামনে একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু তাকে মোটামুটি ভালোই প্রেসার ক্রিয়েট করছি, আর উপর থেকে আমার টিমমেট ডাউন হয়ে যায়। এখানে আমি মোটামুটি শিওর হয়ে যাই যে সামনে 2টা প্লেয়ার আছে আর উপরের দিকে প্লেয়ার আছে একটি, কারণ আমার টিমমেট বলেছিল ওখানে একটি প্লেয়ার আছে। আর এই দিকে আমার সামনে যে 2টা প্লেয়ার আছে, এই 2টা প্লেয়ারের সাথে আমার এখন ইনসেন লেভেলের একটা ফাইট হবে। তো তোমরা ফাইটটা এনজয় করো। Killing spree. Wipe out. এইখানে কিন্তু আমি এই 2টা প্লেয়ারকে মেরে দিই, আর বাকি থাকে আর একটা প্লেয়ার। এই প্লেয়ারটিকে মারতে পারলে কিন্তু আমার কিল হয়ে যাবে 10টা এবং আমরা বুইয়াও পেয়ে যাব। তো গাইস এইখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছিলাম সকালের দিকে, আর এখন কিন্তু অলমোস্ট 10:30 কি 11টা মতন বাজে। আর আমি যেহেতু কাজ করি তাই ভিডিও বানানোর অত একটা সময় পাই না, আর যখন সময় পাই তখন যে একটা ভিডিও শুট করে রাখি। আর এই ভিডিওটা কিন্তু আমি গতকাল রাতে শুট করে রেখেছিলাম, আর এখন এডিট করছি এবং ভয়েস ওভার দিচ্ছি। তো আশপাশ থেকে অনেক নয়েজ আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। Enemy very close. সো গাইস এখানে কিন্তু আমি একটু পাকনামি করি, যার কারণে বুইয়াটা আমরা মিস করি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, আর টিকটক থেকে দেখলেও ফলো করে দিবেন। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনারা একটু সাপোর্ট করলে আমি একটা ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই, আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো বেশি ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।